রাজ্যে আবারও ৮৩৪টি শূন্য পদে অঙ্গনারীর কর্মী এবং সহায়িকা পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন, কোন কোন ব্লকে এই ভ্যাকান্সি ছাড়া হয়েছে, সমস্ত ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে নোটিফিকেশন অনুসারে অনলাইনে কিন্তু এটার আবেদন চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে অ্যাপ্লাই AWWAWH অর্থাৎ হেল্পার এবং ওয়ার্কার, এই দুটো পোস্টের ডাইরেক্ট ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এবার এইটা যেটা ছাড়া হয়েছে কোন জেলা থেকে সেটা আমরা প্রথমে চেক করে নেব। এটা এখানে পশ্চিম বর্ধমান জেলা থেকে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। প্রথম যে ব্লকের নাম উঠে এসে সেটা হচ্ছে অন্দোল ICDS প্রজেক্ট। অন্দোল ICDS প্রজেক্ট এটা হচ্ছে হেল্পার, এটা হচ্ছে ওয়ার্কার পোস্টের জন্য। এরপরের যে জায়গা উঠে এসে সেটা হচ্ছে আসানসোল এখানে আরবান দেখতে পাচ্ছেন, এটা ওয়ার্কার পোস্টের জন্য। সেম একইভাবে এখানেও কিন্তু হেল্পার এই সমস্ত পোস্টের উপরে উঠে এসছে, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু ব্লকে এই ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে। আপনারা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নিন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের একটি করে নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। এই নোটিফিকেশন অনুসারে আপনারা পশ্চিম বর্ধমান জেলার যারা বাসিন্দা তারা কিন্তু নোটিশ দেখে নেবেন আপনারা যে ব্লকে বাড়ি সেই ব্লক অনুসারে। প্রথমেই নোটিশে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প অধিকর্তার করণ, অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমান। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডেটেড 21/8/2024 তারিখে এই নোটিশ প্রকাশিত হয়েছে। অঙ্গনারীর কর্মী নিয়োগের এটা হচ্ছে বিজ্ঞপ্তি। এখানে বলা হয়েছে এত দ্বারা জানানো যাচ্ছে অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী কর্মী পদে নিযুক্তির জন্য কেবলমাত্র অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার কেবলমাত্র মহিলারা প্রার্থীরা এটা আবেদন করতে পারবেন। যারা যারা অন্ডাল সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে যাদের বাড়ি তারাই এটা আবেদন করতে পারবেন। প্রথমে 1 নম্বর পয়েন্ট, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্ডাল পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে। 2 নম্বর, কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক। কর্মীর নিয়োগ হবে প্রজেক্ট ভিত্তিক। এই নিয়োগ সম্পূর্ণভাবে স্বেচ্ছাসেবকমূলক। এই কাজে নিযুক্তি কর্মী কোনোভাবেই কোনো সরকারি কর্মী বলে কিন্তু এটা গণ্য হবে না, অর্থাৎ অঙ্গনারীর হেল্পার হোক বা সহায়িকা হোক, এই চাকরিগুলো কিন্তু কোনো রকম সরকারি চাকরি নয়। এবার বলা হয়েছে অঙ্গনারী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে একটা ভাতা দেওয়া হয়, অর্থাৎ বেতন দেওয়া হয়। সেটা এখানে মেনশন করা হয়েছে 4,500 টাকা সাম্মানিক ভাতা আপনাদের এটা দেওয়া হয়। এবার নিচের দিকে চলে আসবো। এর আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, যে লিঙ্কটা আপনাদেরকে দেখালাম সেই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবার লিঙ্ক এবং এই নোটিফিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অন্ডাল যে ব্লক, সেই ব্লকে টোটাল 10খানা পোস্টের ভ্যাকান্সি আছে। এর মধ্যে ST 5টা, OBC A আছে 3টে, OBC B আছে 2টো। এই হচ্ছে 10টা ভ্যাকান্সি। এর জন্য শর্তাবলী কি আছে আপনাদের এখানে 21/8/2024 তারিখ অনুসারে বয়স 18 বছর ন্যূনতম, ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে হতে হবে। কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেটের জন্য বয়সের ছাড় পাবেন। এর জন্য আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে স্বীকৃত বোর্ড থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন। এবার চলে আসবো পরের পেজে আসলে আপনারা এখানে দেখতে পাবেন স্থানীয় বাসিন্দার কিন্তু প্রমাণপত্র আপনাদের লাগবে। আপনারা যে সেই জায়গার বাসিন্দা সেটা আপনাদের 100 নম্বরের মোট পরীক্ষা হবে, 90 নম্বর লিখিত এবং 10 নম্বর হবে মৌখিক পরীক্ষা। নিচের দিকে আসলে এখানে একটা সিলেবাসগুলো পাবেন, কি কি পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষায় কী ধরনের কোশ্চিন থাকবে, কত নম্বরের কোশ্চিন থাকবে, সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার নিচের দিকে আমরা দেখে নেব আর কিছু ডিটেলস সেরকম আছে কিনা। নেক্সট নোটিফিকেশনে চলে যাব। এইবার আমরা দেখে নেব আবেদন করবার ডেটটি। এখানে অনলাইনে আবেদন করবার ডেট দেওয়া হয়েছে 21/8/2024 তারিখ 11টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। লাস্ট ডেট 18/9/2024 তারিখ রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অনলাইনে যখন আবেদন করবেন আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট দেবেন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, ভোটার কার্ড দিতে হবে, স্থানীয় বাসিন্দার সংশয়পত্র দিতে হবে, জাতিগত সংশয়পত্র অর্থাৎ কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট দেবেন, প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সার্টিফিকেট দেবেন, EWS হলে EWS সার্টিফিকেট দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে নিয়ে তবে আপনারা আবেদন করবেন। এবার আমরা দেখে নেব হেল্পার পোস্টের জন্য। তো এবার আমরা দেখে নেব নেক্সট নোটিফিকেশান। এটাও কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকেই প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার ডেট শো করছে। এটা অঙ্গনারী সহায়িকা পদের জন্য রিক্রুটমেন্ট এটা ছাড়া হয়েছে। আপনারা যদি এই জায়গার বাসিন্দা হন তবে এটা আবেদন করতে পারবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের নাম: অন্ডাল, দক্ষিণ খণ্ড, কাজোরা, খান্দারা, মদনপুর,
রামপ্রসাদপুর, শ্রীরামপুর, উখড়া এই সমস্ত জায়গায় বেশ কিছু ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। এবার আপনারা যে জায়গা থেকে বিলং করছেন সেই জায়গা অনুসারে আবেদন করবেন। এর আগেরটা দেখালাম হেল্পারের জন্য, এবার এইটার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি সেটা দেখে নেব। এখানে প্রথমে বলা যে কেবলমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এটাও হচ্ছে অন্ডাল পঞ্চায়েত সমিতির আন্ডারে আপনাদের যাদের যাদের বাড়ি তারা এটা আবেদন করতে পারবেন। সহায়িকার নিয়োগ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নিয়োগ, সম্পূর্ণ স্বেচ্ছাসেবকমূলক, এটা কোনো রকম সরকারি চাকরি নয়। আর এটার জন্য আপনাদের বেতন যেটা দেওয়া হবে 2250 টাকা, আর অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4550 টাকা। এটা অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন কিন্তু করতে হবে। এবার আমরা চলে আসবো পরের পেজে। এখানে দেওয়া হয় যে বয়স 21-8-24 অনুসারে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, কাজ থাকলে ছাড় পাবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এখানে চাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 90 লিখিত, 10 হবে মৌখিক। সেম একই স্টেপ, একই ডিটেলস এখানে মেনশন আছে। এবার এই পশ্চিম বর্ধমান জেলার দেখে নেবেন কোন কোন ব্লকে ভ্যাকান্সি দেওয়া হয়েছে, সেই হিসাবে আপনারা আবেদন করবেন। আবেদন করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করবেন। তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটিকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনাদের জেলার যখন কোনো রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে রাখবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।